হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো নিয়ে এলাম তোমাদের সামনে আবারও একটা নিউ ব্লগ। তো চলো আজকে সকালটা কিভাবে শুরু করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো প্রথমেই বলি আমি মন্দিরে যাব, তাই সকাল সকাল স্নান করে ঠাকুরঘর সেরে আমি ঝটপট করে রান্না সেরে ফেলি। তো কিছু করিনি, আজকে নিরামিষ করেছি। আজকে উচ্ছে আলু ভাজা আর আলু পোস্ত করেছি, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি, আর করেছি ডাল। তো দেখো আমার 9টা সাড়ে 9টার মধ্যে আমি কমপ্লিট করে নিয়েছি, যেহেতু আমি মন্দিরে যাব, বাড়ির পুজো আছে, মায়ের পুজো বলে কথা, তাই আমরা সবাই মন্দিরে যাব। তাই জন্য ঝটপট করে রান্না সেরে নিলাম। সকালবেলা উঠে পুজো কমপ্লিট করে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো তারপরেই আমি বেরিয়ে পড়ব। তো দেখো এখানে আমার ঝিঙে আলু পোস্তও রেডি হয়ে গেছে। এগুলো সব কিছুটাই নিরামিষই করেছি আজকে। তো তারপরে রান্নাবান্না সেরে বেরিয়ে পড়লাম। দেখো সামনে দিয়ে ঢাকি যাচ্ছে, ঢাক বাজাতে বাজাতে, আর আমরা পিছনে পিছনে যাচ্ছি। এই যে সবার হাতে এক একজনের ডালা আছে, আমার হাতে ধূপ মিষ্টি সব কিছু আছে, আর এক একজনের হাতে সব কিছু আছে। তো ক্যামেরা ধরার কেউ নেই, তো কিছু নেই, সবাইকে সেরকম দেখাতেও পারিনি। তাদের ঘরে থেকেই ঘুরে এলাম। তাদের ঘরের যে তোমার যদি নেই তাহলে তোমার ঘরের বড়িটা একটু দাও। যাও, ওটা কি নিরামিষ বলি? হ্যাঁ, এই যে ভিতরে ঠাকুর দেখতে পাচ্ছেন। ঠাকুর বন দিয়ে পুজো করছে। কি সুন্দর সাজানো হয়েছে দেখো, চাঁদমালা দিয়ে, মালা পরিয়ে, গায়ে নতুন কাপড় দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আমি যখন ফটো তুলছিলাম তখন মামুন ঠাকুরও দাঁড়িয়ে পড়েছিলেন, ওনারও ফটো নেওয়া হয়ে গেল ঠাকুর সমেত। চলো বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।